তো এবার চলেন আমরা কাজ শুরু করে ফেলি টাইপ ডেপস এবং রিজলভার নিয়ে। ঠিক আছে, আমরা একটু আগে একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করেছি টাইপস ডেপস জিনিসটা কি আসলে, রিজলভার জিনিসটা কি আসলে, কিন্তু প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত কিন্তু কখনোই আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয় না, তাই না? তো এবার আশা করছি প্র্যাকটিক্যালি আমরা টাইপ ডেপস নিয়ে কাজ করা শুরু করবো এবং রিজলভার নিয়েও আমরা এই ভিডিওতে কাজ করে ফেলবো এবং আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। তো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে টাইপ ডেপস মানে হলো যে আমি আমার গ্রাফিক্যাল সার্ভারে আমি যখন কোনো একটা ডেটা নিয়ে কাজ করবো, সেই ডেটার সেটা আমার ইউজারদের ডেটা হতে পারে, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের ডেটা হতে পারে, যে কোনো ডেটা হোক না কেন, সেই ডেটার টাইপগুলোর ডিফিনেশন বলে দেওয়ার কাজটাই হচ্ছে কি আমাদের টাইপ ডেপসের কাজ। ঠিক আছে, সো চলেন আমরা টাইপ ডেপস বানিয়ে ফেলি তাহলে আমাদের অ্যাপলো সার্ভারে। এবং টাইপ ডেপস বানানো না পর্যন্ত এবং টাইপ ডেপসের মধ্যে আমার হচ্ছে কোয়ারি টাইপ তৈরি করা না পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপলো সার্ভারটাও কিন্তু রান হচ্ছে না। আমরা একটু চলেন দেখি, npm start, আমরা এন্টার দিলাম। এখন সে কি বলছে, আমার সার্ভারটা কিন্তু রান করবে না। সে কি বলছে, কোয়ারি রুট টাইপ মাস্ট বি প্রোভাইডেড। আমরা ইতিপূর্বে কিন্তু এটা দেখেছি। তার মানে আমার অ্যাপোলো সার্ভারটি রান করার জন্য কিন্তু এখন কি দরকার হচ্ছে, আমাদের কিন্তু টাইপ ডেফিনেশনের কিন্তু দরকার হচ্ছেই। ওকে, সো চলেন তাহলে শুরু করা যাক। আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা কিছু টাইপ ডেপস বানিয়ে ফেলি। সো আমরা এখানে বানিয়ে ফেলবো হচ্ছে টাইপ ডেপস, আমাদের এখানেই হবে রিজলভার্স। তো রিজলভার্সটা আমরা একটু পরে দেখছি, আমি আগে টাইপ ডেপসগুলো নিয়ে কাজ করতে চাই। তো আমি আপাতত এটাকে এখানেই বানাচ্ছি, টাইপ ডেপসটা আমি আলাদা কোনো ফাইলে আপাতত বানাচ্ছি না আমি আর কি। সো কনস্ট টাইপ ডেপস, আচ্ছা এখানে গ্রাফকিউএল, এবার আমি এখানে টাইপ ডিক্লেয়ার করব। ঠিক আছে, সো আমি এখানে আমার প্রোডাক্টের ডেটা নিয়ে কাজ করলে আমার প্রোডাক্টের টাইপ বানাবো। আমি লিখবো হচ্ছে ছোট হাতে লিখবো আমি যে টাইপ প্রোডাক্ট। ঠিক আছে, আমার যদি কোনো ডেভেলপার ডেটা নিয়ে কাজ করি তাহলে কি লিখবো, টাইপ ডেভস। এভাবে আমি আমার ডেভেলপারদের কী কী ধরনের ডেটা নিয়ে এই গ্রাফিক্যালটি কাজ করবে, প্রোডাক্টের কী কী ধরনের ডেটা নিয়ে গ্রাফিক্যালটা কাজ করবে এবং তাদের টাইপগুলো কেমন হবে, এই জিনিসগুলো আমি এইভাবে আসলে বলে দিব আর কি। তো আমি আপাতত প্রোডাক্ট, আমাদের ইউজার্স, ডেভেলপার্স, ওদের টাইপ নিয়ে আপাতত কাজ করছি না। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই টাইপ কিন্তু এই যে এত টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করব, আমরা কিন্তু দুই ধরনের কাজ করবো আসলে। একটা হচ্ছে কোয়ারি টাইপের নিয়ে আমরা হয়তো কাজ করবো, অথবা মিউটেশন টাইপ নিয়ে আমরা কাজ করবো। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে কোয়ারি টাইপ এবং মিউটেশন টাইপ নিয়ে কীভাবে কাজ করা যেতে পারে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আর কি। তো প্রথমত অবশ্যই আমি একটা টাইপ এখানে বানাতে হবে আমার কোয়ারি। ঠিক আছে, আমি কোয়ারি টাইপগুলো আমি এইভাবে ম্যানেজ করব। আমার মিউটেশন টাইপ ম্যানেজ করার জন্য আমি লিখব টাইপ মিউটেশন। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন কোয়ারি হচ্ছে গেট রিকোয়েস্ট, আমার সার্ভারে গেট রিকোয়েস্টের মাধ্যমে ডেটা ধরে আনা, ডেটাকে ফিল্টার করে ধরে আনা, ঠিক আছে, সিঙ্গেল ডেটা ধরে আনা, বিভিন্ন কন্ডিশনালি ডেটা ধরে আনার যে ব্যাপারটা সেটা আমরা কোয়ারি টাইপ দিয়ে করবো। আর মিউটেশন টাইপ দিয়ে করবো হচ্ছে আমরা নতুন ডেটা ক্রিয়েট করা, ডেটা ডিলিট করা, আপডেট করা, তাই না, এই ধরনের কাজগুলো করবো আর কি। তো আমি আপাতত হচ্ছে আমি এখানে কোয়ারি টাইপ নিচ্ছি। এই কোয়ারি টাইপের মধ্যে কি করতে হবে, আমাকে একটা ফাংশন নিতে হবে, কোয়ারি ফাংশন। ঠিক আছে, সো আমি খুব সহজ ভাষায় বলি ভাই, আমাদের এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, একটা ফাংশন নিতে হবে আর কি। যে কোনো নামে আপনি ফাংশন নিতে পারেন। আমি বলে দিলাম হচ্ছে আমার প্রথম কোয়ারি বা এরকমই কিছু একটা লিখে দিলাম আর কি। ঠিক আছে, এবং ফাইনালি কোলন দিয়ে আমাকে বলে দিতে হবে এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে। সে কি স্ট্রিং রিটার্ন করবে, সে কি অ্যারে রিটার্ন করবে, নাকি অবজেক্ট রিটার্ন করবে, না কি রিটার্ন করবে, সেটা কিন্তু আমাদেরকে এখানে বলে দিতে হবে। আমি বলে দিলাম যে সে একটা স্ট্রিং রিটার্ন করবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, মানে আমরা টাইপ ডেপসে, যদিও আসলে টাইপ ডেপসে আমাদের আমরা কাজ করবো হচ্ছে মানে ডেভেলপারদের ডেটা, স্টুডেন্টদের ডেটা, ঠিক আছে, আমার হচ্ছে প্রোডাক্টের ডেটা, ক্যাটাগরি ডেটা, এই টাইপের ডেটা নিয়ে যদিও আমরা কাজ করব, কিন্তু আমরা জানি এই এত ডেটাগুলোর মধ্যে কোয়ারি টাইপ হবে কোনগুলো, গেট রিকোয়েস্ট দিয়ে যে কাজগুলো করব, মিউটেশন টাইপ হবে হচ্ছে আমাদের পোস্ট পুট প্যাচ ডিলেট, এই ধরনের রিকোয়েস্টগুলো নিয়ে কাজ করার জন্য আর কি। তো আমরা এগুলো দেখবো অবশ্যই সামনে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে আমি জাস্ট আমাদের কি করলাম, একটা টাইপ নিলাম কোয়ারি, এবং সেখানে আমরা একটা ফাংশন, আমি একটু বারবার আপনাদেরকে বলছি, টাইপ কোয়ারির মধ্যে আমি এই যে লিখলাম এটা হচ্ছে একটা ফাংশন, কোয়ারি ফাংশন। আমি শুধু এখানে টাইপ ডেপসে বলে দিব, শোনো এই ফাংশনটা তুমি কি করবা, তুমি একটা স্ট্রিং রিটার্ন করবা, এর বেশি কিছু কিন্তু থাকবে না। ইভেন এই ফাংশনটা কি কাজ করবে, ফাংশনালিটিটাও কিন্তু টাইপ ডেপসের মধ্যে থাকবে না, ফাংশনালিটি থাকবে কোথায়, আমাদের রিজলভারের মধ্যে। ওকে, কোনো সমস্যা নেই, আমরা একটু পরে দেখবো সেটা। আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, এবার আমি যদি কি করি আমি যদি হচ্ছে আমাদের একটু টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে যদি আমি এখন আমার হচ্ছে সার্ভারটাকে রান করার চেষ্টা করি, ক্লিয়ার npm start, এন্টার দেন।
আমাদের এই দেখেন অ্যাপোলো সার্ভার ইজ রানিং এবং রান করছে সে 5050 পোর্টে রান করছে। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা একটা খুব সুন্দর প্যাকেজ ইনস্টল করেছিলাম। আমরা চাইলে মানে টার্মিনালে এটার কালার দিতে পারি, বিজি আমরা হচ্ছি গ্রিন দিতে পারি এবং হোয়াইট কালারটাও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এটা জাস্ট এমনি আর কি। হ্যাঁ, এই দেখেন ঠিক আছে। আমাদের কি হচ্ছে তাহলে, টার্মিনালের অ্যাপোলো সার্ভার ইজ রানিং, এটা একটু মানে একটু গ্রিন কালারে শো করছে এবং আমার টেক্সটটা আমরা আসলে দেখতে পাচ্ছি আর কি। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমার অ্যাপোলো ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আমার প্রজেক্টটা এখন রান করবে। অ্যাপোলো ক্লায়েন্ট কি, আমি আবারও সবাইকে বলে রাখি ভাই, আমরা সার্ভারে যখন বিভিন্ন রেস্ট এপি যখন শিখেছিলাম তখন আমরা সার্ভারে বিভিন্ন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, নিশ্চয়ই সবাই জানেন তাই না? তখন আমরা কি ব্যবহার করেছিলাম, তখন আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে পোস্টম্যান অথবা ইনসমনিয়া টাইপের সফটওয়্যারগুলো ব্যবহার করেছিলাম। ঠিক সেম একইভাবে আমি যখন আমার এই এন্ড পয়েন্টটাতে আসবো, দেখেন আমার সামনে মোটামুটি এটা দেখতে অনেকটা ইয়ের মতনই আর কি, মানে আমাদের যে পোস্টম্যানের মতনই আমাদের গ্রাফকিউএলে আমাদের যেই কোয়ারিগুলো যে আমরা চালাবো, কোয়ারিগুলো চালানোর জন্য আসলে একটা সুন্দর ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে আর কি। ঠিক আছে, সো নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন আর কি। ওকে, আমি এটা ইউজ করাটাও আপনাদেরকে ধাপে ধাপে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি একটু কোডিংয়ে চলে যাচ্ছি। এবার তার মানে আমার সার্ভার কিন্তু রানিং, অ্যাপোলো সার্ভার রানিং, অ্যাপোলো ক্লায়েন্ট ইউজ করে আমি খুব সুন্দরভাবে কিন্তু এখন কাজ করতে পারছি। নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আসেন আমার এখানে যদি আমি একটু যাই কোডিয়া, আবার যদি চলে যাই, আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা জাস্ট আমাদের একটা মানে কোয়ারি টাইপের মধ্যে একটা কোয়ারি ফাংশন তৈরি করেছি। এখানে কিন্তু আমার অনেক কোয়ারি ফাংশন তৈরি করতে পারবো আমি। ঠিক আছে, কিভাবে? তো চলেন আমরা আরও একটা কোয়ারি ফাংশন বানিয়ে ফেলি। তো এবার ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে ধরেন এইচক্যাল, মানে ধরেন এইচ ক্যালকুলেশন করবো এই টাইপের কোনো কিছু, এবং টাইপ ডেপসে আমি কিন্তু শুধুমাত্র বলে দিব এই এইচক্যাল হচ্ছে একটা ফাংশন, সে রিটার্ন করবে কি আইএনটি, ইন্টিজার টাইপের কোনো কিছু সে রিটার্ন করবে। ঠিক আছে, আমি যদি আরও একটা ফাংশন বানাই, ধরেন আমি বলে দিলাম হচ্ছে যে ইনফো বা গেট ডেভেলপার্স, গেট DEVELOPERS ডেভেলপার্স, এটা ফাংশন নেম, কোয়ারি ফাংশন তৈরি করেছি, সে রিটার্ন করবে কি একটা string স্ট্রিং। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারছি নাকি, তাই না? অর্থাৎ আমরা কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে আমরা এখন কিন্তু আপনার কোয়ারি ফাংশন কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে আমরা এটাকে ম্যানেজ করবো সেই জিনিসটা কিন্তু আমরা দেখে ফেলেছি আর কি। এখন এই ফাংশনগুলোর শুধু টাইপগুলো আমি বলেছি, যেমন আমি প্রথম কোয়ারি এটা হচ্ছে কোয়ারি ফাংশন, এটা সে কি রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে। এইচ ক্যালকুলেশন এটা হচ্ছে আরেকটা কোয়ারি ফাংশন এবং সে কি রিটার্ন করবে, ইন্টিজার টাইপের একটা ডেটা রিটার্ন করবে। গেট ডেভেলপার্স এটা হচ্ছে আরেকটা কোয়ারি ফাংশন, সে কি রিটার্ন করবে আপনার, সে হচ্ছে স্ট্রিং টাইপের একটা ডেটা কিন্তু রিটার্ন করবে। কথা ক্লিয়ার? এগুলো সবই কোয়ারি ফাংশন। আমি চাইলে এখানে মিউটেশন ফাংশন বানাতে পারবো, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। সো আশা করছি আপনাদের এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। তো এখন আমরা কি করবো, এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আমাদের মানে আমাদের এই কোয়ারিগুলোকে আমরা আসলে রান করবো আর কি। ঠিক আছে, কোয়ারিগুলোকে কল করবো। তার আগে একটা জিনিস, ছোট্ট একটা ভুল করেছি আমরা, অবশ্যই প্রত্যেকটা কোয়ারি শেষে আমাদের মানে কি করতে হবে, এভাবে একটা কমা দিয়ে আমাদেরকে সেপারেট হয়ে যেতে হবে আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু কোয়ারি ফাংশন আছে। আমরা এই কোয়ারি ফাংশনগুলোকে কীভাবে কোয়ারি করবো আমাদের অ্যাপোলো ক্লায়েন্ট থেকে, সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। চলেন, তো আমি চলে আসলাম আমাদের অ্যাপোলো ক্লায়েন্টে, রিলোড দিলাম। সো দেখেন এখানে একটা ডিফল্ট একটা মানে জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাই না? মানে কোয়ারি লেখা, এক্সাম্পল কোয়ারি। তো আমি পুরোটা কেটে দিলাম, কোয়ারি এবং মিউটেশন। দেখেন আমি আবারও সবাইকে বলছি, আমাদের এই টাইপ ডেপসে কিছু কোয়ারি ফাংশন থাকবে, কিছু মিউটেশন ফাংশন থাকবে। আমি যদি আমার কোয়ারি ফাংশন থেকে, এখানে 3টা ফাংশন রয়েছে, আমি যদি আমার 3টা ফাংশনের যে কোনো একটি ফাংশনকে কল করতে চাই, কিভাবে করব? প্রথমত লিখবো আমি কোয়ারি, এরপরে যে কোনো একটা নাম দেন, আমি দিলাম হচ্ছে আমার এমনি কোয়ারি QUERY, আমি জাস্ট একটা নাম দিলাম। ঠিক আছে, জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এরপর আমি কি করব, এরপর আমি এখানে দেখেন আমি যখন লিখলাম, সে কিন্তু অটোমেটিকভাবে আমাকে মানে আমার কোয়ারি থেকে, মানে আমার গ্রাফিক্যাল সার্ভারে কি রয়েছে আপনার এইচক্যাল নামে একটা কোয়ারি ফাংশন আছে এবং আমার প্রথম কোয়ারি এটা কিন্তু আছে। দেখেন সে কিন্তু কল করে ফেলেছে, মানে সাজেশন থেকে সে কিন্তু আমাকে দেখাচ্ছে। এবার আমি যদি আমার এই কোয়ারিটাকে আমরা রান করি, রান করলে আমরা কি পাচ্ছি, নাল পাচ্ছি। কেন নাল পাচ্ছি আমি একটু বলি ভাই, আমরা কিন্তু জাস্ট কোয়ারি ফাংশন টাইপ ডেপসে কোয়ারি ফাংশনগুলো ডিক্লেয়ার করেছি। আমি শুধু বলে দিয়েছি, শোনো আমার প্রথম কোয়ারি তুমি একটা স্ট্রিং রিটার্ন করবা, এইচক্যাল তুমি শোনো তুমি একটা ইন্টিজার টাইপের জিনিসপত্র রিটার্ন করবা, গেট ডেভেলপার্স তুমি কি রিটার্ন করবা, একটা স্ট্রিং টাইপের জিনিস রিটার্ন করবা। কিন্তু রিজলভ কিন্তু করি নাই, মানে এই ফাংশনগুলোর বডিগুলো কিন্তু আমি বানাই নাই, তাই না? যখন আমি রিজলভ করবো তখন দেখবেন যে এই ফাংশনগুলো নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে দেখালাম, দেখেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারছি না? এবার আপনি যদি এইচক্যালটাকে কল করেন, আপনি লিখেন যে এইচক্যাল, আমি এইচক্যালটাকে কল করলাম। এবার আমি যদি আমার এমনি আচ্ছা সরি, আমরা হচ্ছে হ্যাঁ, এবার যদি আমার এমনি করি তো এটা, তাই না? সো এবার আমি যদি এটাকে রান করি, কি হচ্ছে দেখেন, এইচক্যাল সে কি রিটার্ন করছে, নাল রিটার্ন করছে। কেন সে নাল রিটার্ন করছে? কারণ
আমার রিজলভারে আমার এই ফাংশনগুলোকে আমি কল করি নাই, বা আমি কি রিটার্ন করবে সেই ফাংশনটা, কি ফাংশনালিটি সে এখানে মেনটেন করবে সেই জিনিসটা কিন্তু আমি বলে দিই নাই আর কি। ঠিক আছে? সো আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম। আবার হচ্ছে গেট ডেভেলপার্স, তো আমি যদি গেট ডেভেলপার্সকেও কল করি, গেট ডেভেলপার্স, এবং দেখেন এখানে বলে দিচ্ছে গেট ডেভেলপার্স এটা হচ্ছে একটা কোয়ারি ফাংশন, সে স্ট্রিং রিটার্ন করবে, এবং আমি যদি রান করি সে কিন্তু কি হচ্ছে ডেটাতে সে হচ্ছে নাল রিটার্ন করছে। কেন? কারণ এখন পর্যন্ত গেট ডেভেলপার্স ফাংশনটি রিজলভ করা হয়নি, তার মানে গেট ডেভেলপার্স ফাংশনটি আসলে বানানো হয়নি। ওকে, সো আসেন তো দেখি এবার আমরা একটু রিজলভার নিয়ে কাজ করে ফেলি। তো রিজলভ মানে এই ফাংশনগুলোকে আমরা রিজলভ করবো এখন, ঠিক আছে? সো টাইপ ডেপসের পর আমি এখন রিজলভার্স নিয়ে কাজ করবো এখন, চলেন দেখা যাক। তো আমি ঠিক নিচেই রিজলভারটা বানাচ্ছি, কনস্ট, আমি আপাতত গোছানোর দরকার নেই, আমি এইভাবে বানাচ্ছি কি রিজলভার্স। সো কোয়ারিগুলোকে রিজলভ করার জন্য আমরা লিখবো কোয়ারি, এরপর আপনি কাকে রিজলভ করতে চান, যেমন আমার প্রথম কোয়ারি এই ফাংশনটাকে আমি রিজলভ করবো, তার মানে এই ফাংশনটার মানে পূর্ণাঙ্গ একটা রূপ দান করবো আমরা এখানে। দেখেন এখন ফাংশনটা কি ফাংশন মনে হচ্ছে না, কি বলেন? মানে বলা যেতে পারে টাইপ ডেপসের কোয়ারিতে আমরা একটা ফাংশন আমি একটা ফাংশনের নাম দিয়েছিলাম, এবং আমি বলে দিয়েছিলাম যে তুমি কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করবা, এইচকেএল তুমি কিন্তু একটা ইন্টিজার রিটার্ন করবা, এবং গেট ডেভেলপার্স তুমি কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করবা, তাই না? কিন্তু এইবার আমি যখন রিজলভারে আমি যখন বলে দিব শোনো একটা কোয়ারি ফাংশন আছে, আমার প্রথম কোয়ারি এই ফাংশনটা আমি বানিয়ে ফেললাম, এবার আমি বলে দিলাম তুমি রিটার্ন করো, কি রিটার্ন করবে সে এখন? আমি বলে দিলাম হচ্ছে যে হ্যালো গ্রাফ কিউএল উই লাভ ইউ, ঠিক আছে, উই লাভ ইউ বলে দিলাম আর কি। ওকে, এখন মজার জিনিস কি জানেন, যেহেতু আমি রিজলভ করে ফেলেছি, এখন আপনি যদি অ্যাপোলো ক্লায়েন্টে যান এবং আপনি হচ্ছেন যে আমার প্রথম কোয়ারি এটাকে যদি এখন কল করেন, এখন এর আগে কিন্তু নাল সে রিটার্ন করেছিল, বাট এখন আমরা যদি ভুল করে না থাকি সে কিন্তু হ্যালো গ্রাফ কিউএল উই লাভ ইউ, সে কিন্তু এই জিনিসটাকে রিটার্ন করছে। আশা করছি যে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, বিশেষ করে গ্রাফিক্যাল শিখতে গেলে বা এই টাইপের কোনো একটা স্ট্যাক শিখতে গেলে আমরা কনফিউশনে পড়ে যাই আর কি, ঠিক আছে? সো কনফিউশনগুলো আগে আসলে দূর করে ফেলা উচিত। ওকে, আচ্ছা এবার আসেন, আমার তো ভাই এটা বানিয়ে ফেলাম, এইচ ক্যালটাকে একটু বানিয়ে ফেলি, চলেন। সেম একইভাবে আমরা এখন কী করবো, এইচ ক্যাল এই ফাংশনটাকে আমি কল করব, এবং ফাংশন হিসেবে আমি তাকে এখানে কল করবো আর কি, ঠিক আছে? এবং সে কি রিটার্ন করবে, সে রিটার্ন করে দিল হচ্ছে ধরেন আপনার 12,000 এরকম একটা ডেটা সে রিটার্ন করে দিল। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক না, তাই না? এবং আমি এখানে আরেকটা রয়েছে গেট ডেভেলপার্স, আমি একটু গেট ডেভেলপার্সটাও বানিয়ে ফেলি, চলেন। সো গেট DEVELOPERS, তো তাকে এখন আমি এখানে কি করবো, রিজলভারে আমি তাকে ফাংশন হিসেবে কল করবো, এবং আমি রিটার্ন করে দিব যে আমি বলে দিলাম হচ্ছে যে উই আর DEVELOPERS ডেভেলপার্স, আমরা এইভাবে আসলে কল করে দিলাম আর কি, ঠিক আছে? মানে আমরা টাইপ ডেপসে কীভাবে আমরা কিছু জিনিস নিচ্ছি, ফাংশনগুলো নিচ্ছি, কোয়ারি ফাংশন কীভাবে নিচ্ছি, এবং রিজলভারে সেই কোয়ারি ফাংশনগুলোকে কীভাবে রিজলভ করছি, অর্থাৎ ফাংশনের একটা পূর্ণ রূপ আমরা এখানে দিচ্ছি, সেই জিনিসটা আমি দেখাই দিলাম। এবার আসেন আমরা তাহলে অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আমরা একটু কল করে দেখি। তো আমি একটু আবারও দেখাই, জাস্ট আপনি যদি কোনো কোয়ারি ফাংশনকে কল করতে চান কি লিখবেন, কোয়ারি, এরপরে যা খুশি আপনি নাম দেন, ঠিক আছে? আমি নাম দিলাম হচ্ছে যে আপনার FIRST ফার্স্ট কোয়ারি, মানে আমাদের প্রথম কোয়ারি আর কি, যদি আমরা কোয়ারি একটু করে ফেলেছিলাম। এখন এইচ ক্যালকে কল করবেন, ভাই কল করেন। এবার আমি জাস্ট কি রানে ক্লিক করলাম, আমার এইচ ক্যাল ফাংশনটি সে কী রিটার্ন করছে, 12,000 কিন্তু সেখানে রিটার্ন করছে। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম, তাই না? আবার আমি যদি হচ্ছে এখানে আপনার গেট ডেভেলপার্স এটাকে যদি কল করি, উই আর ডেভেলপার্স, এই ফাংশনটা কি রিটার্ন করছে, উই আর ডেভেলপার্স, এই ব্যাপারটা কিন্তু সে এখানে রিটার্ন করছে আর কি। আমার মনে হয় আমি আপনাদের সবাইকে বুঝতে পারলাম। একইভাবে হচ্ছে আমি যদি আপনার হচ্ছে আমাদের আমি প্রথম কোয়ারি, আচ্ছা এরকম একটা ফাংশন বানিয়েছিলাম আমরা, যদি আমরা এখন কি করি, এটাকে রান করি, কি আমি প্রথম কোয়ারি কি বলছে, হ্যালো গ্রাফকিউএল উই লাভ ইউ, আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। আমার মনে হয় আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন আর কি, ঠিক আছে? একইভাবে আমি যদি কিছু মিউটেশন, ধরেন আমি টাইপ ডেপসে কিছু মিউটেশন টাইপ যদি বানাই, সো টাইপ আমি বলবো MUTATION মিউটেশন, সেম একই ব্যাপার ভাই, আপনি এখানে কি বলবেন, ইউ আর মিউট, মানে মুট, এরকম একটা ফাংশন বানাবেন, আসলে সে কি রিটার্ন করবে, সে হচ্ছে ধরেন INT রিটার্ন করবে। কথা ক্লিয়ার? আপনি হয়তো আরও একটা বানাবেন, মাই নেম ইজ খান, মানে আমার মনে যা আসতেছে ফাংশনের নাম আমরা জানি ভাই তাই দেয়া যায়। সো সে কি রিটার্ন করবে, সে হচ্ছে আপনার একটা স্ট্রিং রিটার্ন করবে, এরকম একটা কথা বলে দিলাম আর কি। তো আমি মিউটেশন ফাংশন বানিয়ে ফেলেছি, রাইট? কি বলেন? তো এবার এগুলোকে আমি এখনো রিজলভ করি নাই, ওকে আমি রিজলভ করবো পরে, সমস্যা নেই। বাট এখন মিউটেশনগুলোকে কীভাবে কল করবো, জাস্ট আপনি লিখবেন মিউটেশন কোয়ারির মধ্যে, এরপরে আপনি একটা যে কোনো নাম দিয়ে দেন, আমি বললাম হচ্ছে হ্যালো, যা খুশি দেওয়া যায় নাম। এরপর আপনি যখন কি করবেন, আপনি
আপনি এই যে ইউ আর মিউট বা মুট এই নামে একটা মিউটেশন ফাংশন আছে, আমি যদি হ্যালোতে ক্লিক করি পাই নাল। কেন নাল? কারণ আমি রিজলভ করি নাই। ওকে, আবার আমি যদি হচ্ছে আপনার কি জানি নিয়েছিলাম আমি, মাই নেম ইজ খান টাইপের, সো মাই নেম ইজ খান, দেখেন সাজেশনে দেখাচ্ছে আমি যদি হ্যালোতে ক্লিক করি কি হচ্ছে, সেও কিন্তু নাল রিটার্ন করছে। কেন নাল রিটার্ন করছে? কারণ এই মিউটেশন ফাংশনগুলোকে আমরা রিজলভ করি নাই, আমরা জাস্ট টাইপ মানে তারা কি টাইপের ডেটা রিটার্ন করবে সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি। তো আসেন রিজলভারে চলে যাই এবার। সো রিজলভারে যাওয়ার পর আমরা কি করবো এখন, রিজলভার আমরা হচ্ছে মানে আমরা কোয়ারি ফাংশনগুলোকে আমরা কল করেছি, সো আমরা এখন কি করব, মিউটেশন ফাংশনগুলোকে আমরা কল করতে চাই। মিউটেশন, ঠিক আছে, আমরা মিউটেশন দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা এখানে একটা কমা দিয়ে দিব। ওকে, নিশ্চয়ই সবাই ক্লিয়ার? ওকে, এবার মিউটেশন ফাংশনে কি কি আছে, আমরা ইউ আর মিউট এরকম একটা ব্যাপার আছে যে ইন্টিজার রিটার্ন করবে। সো আমি যদি এখন চলে যাই মিউটেশনে, ওকে, ইউ আর মুট বা এরকম যেটাই হোক না কেন, এইবার আমি কি করব, রিটার্ন করে দিলাম, ধরেন হচ্ছে 5000 এরকম রিটার্ন করে দিলাম আর কি। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে আমার মিউটেশনের মধ্যে ইউ আর মিউট, আমি যদি এখন এটাকে রান করি কি হবে তাহলে? ক্লিক করেন, দেখেন এটা সে কিন্তু 5000 রিটার্ন করছে। মানে আমি আপনাদেরকে মানে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি যে মিউটেশনে কীভাবে, টাইপ ডেসের মিউটেশনে কীভাবে একটা মিউটেশন ফাংশন নেওয়া যায় এবং সেখানে বলে দেওয়া যায় যে তুমি কি রিটার্ন করবা, রিজলভারে গিয়ে আমি কীভাবে ফাংশনালিটিগুলো তৈরি করে ফেলতে পারছি আর কি। ঠিক আছে, আপনারা মোটামুটি আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। একইভাবে আমি ধরেন হচ্ছে যে আমার এখানে কি করেছি আমি, ধরেন যে আমার এখানে হচ্ছে আপনার ওকে, মাই নেম ইজ খান, এটাকে আমরা একটু রিজলভ করি, চলেন আমরা চলে আসলাম এখানে, কমা দেন, মাই নেম ইজ খান, তুমি এখন একটা পূর্ণাঙ্গ ফাংশন এখানে হয়ে যাও এবং তুমি কিন্তু রিটার্ন করবা স্ট্রিং। তাহলে বলে দিলাম যে মাই নেম ইজ খান, ইউ আর মাই গ্রাফ, ঠিক আছে, এরকম একটা নাম আমরা দিয়ে দিলাম আর কি। ওকে, এবার যদি আমরা কি করি আপনার, আমরা যদি একটু কোয়ারি আবার চালাই, যেমন হচ্ছে মাই নেম ইজ খান, সে স্ট্রিং রিটার্ন করবে, ভাই আপনি রান করেন, ইউ আর মাই গ্রাফ, মাই বানানটা ভুল করেছি। সো আশা করছি যে আমাদের অ্যাপোলো সার্ভারে আমরা কিভাবে আমাদের টাইপ ডেপসে মিউটেশন ফাংশন নেওয়া যায়, আমাদের হচ্ছে কোয়ারি ফাংশনগুলো নেওয়া যায় এবং রিজলভারে আমরা কিভাবে তাদেরকে রিজলভ করব, সেই ব্যাপারটা আশা করছি যে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আপনারা সবাই মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আমরা এই ভিডিওতে আর বেশি যাব না, আগামী ভিডিওতে আমরা হচ্ছে প্যারামিটার নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই যে কোয়ারি ফাংশন এবং আমাদের মিউটেশন ফাংশনগুলো, হ্যাঁ, এবং তাদের রিজলভ করার সময় আমরা কিভাবে এই মানে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পাস করতে পারি ফাংশনগুলোর মধ্য দিয়ে, সেই জিনিসগুলো আমরা আসলে শিখবো আর কি। তো চলেন আমরা কি করি, আমরা আমাদের মানে এই ভিডিওটা ভালো করে শেষ করে ভালো করে প্র্যাকটিস করে আমরা নেক্সট ভিডিওটা দেখা শুরু করে দেই।